কাতারের একটি চ্যারিটি সংস্থা থেকে টাকা নিয়েছিলেন গ্রামের অসহায় মানুষদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তবে এক যুগ পেরিয়ে গেলেও সেই স্বাস্থ্যকেন্দ্রে সেবা পাননি কেউ। উল্টো সংস্থাটির দেওয়া ভবনে এখন পরিবার নিয়ে বসবাস করছেন এক বিএনপি নেতা। এখানেই শেষ নয়, মাস্তুল ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে গৃহহীনদের ঘর দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটি লক্ষ্মীপুরের কমলনগরের। অভিযুক্ত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম, যিনি চরমার্টিন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি। 2013 সালে কাতার চ্যারিটি থেকে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের চিকিৎসা দেওয়ার কথা বলে 11 লাখ টাকা নেন তিনি। কিন্তু সরেজমিনে দেখা গেছে, যেখানে ডাক্তার বসার কথা ছিল সেখানে গড়ে তোলা হয়েছে জাহাঙ্গীরের বাসস্থান ও ভাড়া দেওয়ার মাদ্রাসা। ভুয়া ডাক্তার দেখিয়ে প্রতি মাসে বেতন তোলা ও ঔষধ বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা। আমাদের লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলা 7 নম্বর ওয়ার্ডে বিদেশি সংস্থালারা একটা হাসপাতাল দিয়েছিল। এই হাসপাতাল রীতিমতো ওষুধ আসলে এই ওষুধটা বেশি জাহাঙ্গীর মিয়া টাকা পয়সা খেয়ে ফেলা এবং কি কোনো অসহায় মানুষের সেবা পাচ্ছে। সাধারণ মানুষ, অসহায় গরিব দুঃখী মানুষের অসুস্থ হইলে যেন চিকিৎসা নিতে পারে সেই উদ্দেশ্যে একটা কাতার চ্যারিটি একটা সংস্থা ওই বিল্ডিং সরকার ওই সংস্থা করে দিয়েছে। বিল্ডিং আছে এখানে এবং সংস্থার 3 জন ডাক্তার নিয়োগ দিচ্ছে। 3 জন ডাক্তারের বেতন এখন পর্যন্ত আসে এবং এখানে ওষুধও আসে। ওষুধ আগেও আসতো, এখনও আসে। কিন্তু দুঃখের বিষয় হলো এই বিল্ডিংটা হওয়ার পর থেকে এখানে বাসা বাড়ি আছে, কিন্তু কোনো ডাক্তারি কোনো চিকিৎসা একটা লোকও এখানে পায় না। চিকিৎসা সেবার পাশাপাশি সাধারণ মানুষের চরম অসাহিত্যকে পুঁজি করে ঘর দেওয়ার প্রতারণাতেও জড়িয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুবিধা বঞ্চিত মানুষের জন্য ঘর নির্মাণ করে দেবে মাস্তুল ফাউন্ডেশন, এমন আশ্বাস দিয়ে হতদরিদ্রদের কাছ থেকে 1 থেকে 1.5 লাখ টাকা করে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন জাহাঙ্গীর। এদিকে মাস্তুল ফাউন্ডেশন স্পষ্ট জানিয়েছে, অভিযুক্ত জাহাঙ্গীরকে তারা চেনেন না এবং লক্ষ্মীপুরে ঘর দেওয়ার মতো কোনো প্রকল্প তাদের নেই। অন্যদিকে কমলনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, কাতার চ্যারিটির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শুনেছি, আমি এটা খোঁজ নিই। খোঁজ নিয়ে যদি আইন অনুযায়ী কোনো সমস্যা থাকে তাহলে তো অবশ্যই আমরা ব্যবস্থা নিই। যদিও সব অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম দাবি করেন, কাতার চ্যারিটির জন্য এখনো ঘর বরাদ্দ আছে এবং তিনি ইউপি নির্বাচন করবেন বলেই একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কাতার চ্যারিটি থেকে আমাদেরকে 11 লক্ষ টাকা অনুদান দেওয়া হয় 2013 সালে। অদ্যবধি পর্যন্ত ওইভাবে চলতেছে। ওনাদের জন্য যে রুম বরাদ্দ আছে, ওখানে চেয়ার আছে, টেবিল আছে এবং সকল কিছু আছে। কিন্তু ওনাদের যে ডাক্তারের কথা যারা অভিযোগ করছে যে ডাক্তারের টাকা উঠায়, ডাক্তারের টাকা আমি খেয়ে ফেলি, তারপরে ওষুধ আসে, ওষুধের টাকা খেয়ে ফেলি, এই ধরনের যে অভিযোগগুলো আছে এগুলা একবারে ভিত্তিহীন এবং মিথ্যে। চ্যারিটির টাকা আত্মসাৎ ও মাস্তুল ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে প্রতারণার দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয় ভুক্তভোগীরা।